তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনটা সঠিকভাবে কিন্তু সাবমিট হয়ে গেছে। এইভাবে আপনিও আপনার যে আবেদনটা সঠিক পদ্ধতিতে সাবমিট করতে পারবেন, আবেদন কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। অবশেষে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন চালু হয়ে গেল। হ্যাঁ, এতদিন ধরে ওয়েবসাইটে সমস্যা ছিল, তবে এই মুহূর্তে সরাসরি সুন্দরভাবে ওয়েবসাইটে কাজ হচ্ছে এবং আবেদনও কিন্তু হচ্ছে। তবে সাবধান, অনলাইনে আবেদন হচ্ছে মানেই আপনি যেমন তেমনভাবে আবেদন করলেই যে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেটা কিন্তু নয়। যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনার ওই একটা ভুলের জন্য আপনার অন্নপূর্ণা যোজনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে, মানে রিজেক্ট হয়ে যেতে পারে। আপনি কিন্তু আর 3,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও পেতে পারেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সঠিক পদ্ধতি আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা অপশান ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন জায়গায় আপনাদেরকে কী লিখতে হবে, কোন জায়গায় কিছু লেখার দরকার নেই এবং কিভাবে আপনারা ফর্মটা সাবমিট করবেন, অনলাইনে কিভাবে ফিল আপ করবেন। তবে মাথায় রাখবেন, অনলাইনে ফর্ম ফিল আপের আগে বেশ কয়েকটি ডকুমেন্ট আপনারা আগে থেকে রেডি করে রাখবেন। সেটা পিডিএফ কপি হতে পারে বা জেপিজি ফরম্যাটে করতে পারেন বা জেপিইজি করতে পারেন, পিএনজিতে করতে পারেন। কি কি রাখবেন? প্রথম, আপনার পরিবারের যিনি প্রধান, যাকে প্রধান করছেন সেই প্রধানের আধার কার্ড, ভোটার কার্ড। যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের ছবি করার দরকার নেই, প্যান কার্ডের নাম্বারটা হলেই হবে। আর ওই পরিবারের যে প্রধান রয়েছেন, পরিবারের প্রধানের রেশন কার্ডও ছবি করার দরকার নেই, রেশন কার্ডের যে নাম্বারটা সেটা লাগবে। তো মোটামুটি পরিবারের প্রধানের আধার কার্ড এবং ভোটার কার্ড এ দুটো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো আপলোড করতেই হবে। কিভাবে করবেন? অরিজিনাল যে কপিটা কোনো সাদা পেজের উপরে রাখবেন, রেখে তার ফন্টের একটা ছবি তুলবেন এবং ব্যাক সাইডের ছবি তুলবেন। তারপর সেই ছবি দুটোকে আপনি পিক্সেল ল্যাব বলুন বা যে কোনোভাবে একসঙ্গে কিন্তু আপনি সামনের দিকে করে নিয়ে একটা ছবিতে কনভার্ট করে নেবেন। জেপিজি বলুন বা জেপিইজি বলুন বা পিএনজি বলুন, পিডিএফ বলুন, যে কোনো কপিতে আপনারা কিন্তু ওটাকে কনভার্ট করে নেবেন। আচ্ছা, এবারে আপনাদেরকে জানাই, এই যে কপিটা কিন্তু 50 কেবি থেকে শুরু করে 200 কেবির মধ্যে করতে হবে। কিভাবে করবেন? অনলাইন থেকে খুব সহজেই করা যায়। আপনারা ইমেজ কম্প্রেসর লিখে সার্চ করবেন, ইমেজ কম্প্রেসর ধরুন 200 কেবি, আন্ডার 200 কেবি এরকম লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট চলে আসবে। তো যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? এছাড়া আপনি যে কোনো দোকান থেকে যদি আপনাদের স্ক্যানিং মেশিন থাকে সেটা থেকেও করতে পারেন। তবে আপনাদেরকে বলবো, মোবাইলে ছবি তুলে কিন্তু করে নেওয়া যায়, খুব সহজেই কিন্তু এগুলো করতে পারবেন। পরবর্তী ভিডিওতে কীভাবে করবেন সেটা দেখাবো। আর যেমনটা বললাম, আধার কার্ডের আপনারা ডকুমেন্ট করবেন, একইভাবে ভোটার কার্ডের করবেন। যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন সেই মহিলারও একইভাবে আধার কার্ড, ভোটার কার্ড করবেন। সঙ্গে প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার লাগবে, স্বাস্থ্যসাথী থাকলে স্বাস্থ্যসাথীর নাম্বার লাগবে। এই সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল রাখবেন। আপনার যদি বাচ্চা থেকে থাকে, বাচ্চা শুধু আধার কার্ডের যে ছবিটা সেটা যদি আপনি 50 থেকে 200 কেবির মধ্যে করে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। শুধু আধার কার্ড আপলোড করে দিলেই হবে আর স্কুলের নাম ঠিকানা দিলেই হবে, এছাড়া অন্য কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর সময় নষ্ট করব না, চলুন এবার কিভাবে আপনারা অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবেন, কিভাবে কোন অপশানে কী লিখবেন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার যদি আপনারা অনলাইনে এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে socialregistry.wb.gov.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে দুটো অপশান পাবেন। প্রথমত এখানে পাচ্ছেন সিটিজেন বা ফ্যামিলি লগ ইন, আর একটা রয়েছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো এটা সরকারি আধিকারিকদের জন্য, আপনারা এখানে ক্লিক করবেন না। আপনারা কি করবেন, যেহেতু নতুনভাবে আবেদন করবেন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এক্সেস সিটিজেন পোর্টাল, তো এখানে ক্লিক করতে হবে। দেখুন বলা হয়েছে ফর সিটিজেন অ্যাপ্লাইং ফর দেমসেলফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স লগ ইন অ্যান্ড রেজিস্টার উইথ মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি, মানে মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশন করে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো এই যে এক্সেস সিটিজেন পোর্টাল, এর উপরে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট আর কি, যেখান থেকে আবেদন করা যাবে সেই পেজটা খুলে যাবে। এই যে দেখুন অ্যাপ্লিকেন্ট লগ ইন, মানে যিনি আবেদন করছেন তাকে লগ ইন করতে হবে। প্রথমে দেখুন সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট, মানে আপনার জেলা নির্বাচন করুন। এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনার যে জেলাটা সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার যে জেলা সেই জেলাটা সিলেক্ট করছি, আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন। এবার কি বলা হয়েছে যে আপনার যে মোবাইল নাম্বার সেই 10 ডিজিট মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। মোবাইল নাম্বার বসিয়ে দিলেন, তারপর নিচের দিকে চলে আসুন, এখানে একটা ক্যাপচা রয়েছে দেখতে পাচ্ছেন। এরকম ছোটোখাটো অঙ্ক থাকবে, যেমন 2900-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে, সেই উত্তরটা আপনাকে এই যে ক্যাপচা বক্স দেখতে পাচ্ছেন এখানে বসাতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, সেটাকে বসিয়ে ভেরিফাই করবেন। তো ওটিপি আসার পর আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন, তারপর এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ রয়েছে এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনারা ভেরিফাই করবেন ওটিপি ভেরিফাই করার সাথে সাথে আপনাদের সামনে অন্নপূর্ণা যোজনার যে অনলাইন ফর্মটা, মানে আবেদনপত্রটা, সেটা ওপেন হয়ে যাবে। এবার আবেদন করা কিন্তু খুবই সোজা, আপনারা চিন্তা করবেন না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বোঝাবো, সেই জন্য হয়তো 2-1 মিনিট দেরি হতে পারে, তো ভালোভাবে বুঝে নিন। তো
তো প্রথমেই দেখতে পাবেন আপনারা এই যে দেখুন ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। তো অন্নপূর্ণা যোজনায় যেমন আপনারা বাংলা ফর্ম পেয়েছিলেন সেই রকমই কিন্তু এখানেও দেখতে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের যিনি প্রধান, যাকে আপনি প্রদান করবেন তার ডিটেলস দিতে হবে। প্রথমেই এটা সিলেক্ট রয়েছে, তো এটা করতে হবে। এবার যখন আপনি এই ফর্মে পরিবারে আপনার কতজন সদস্য রয়েছে সেটা সিলেক্ট করবেন, তখন এই জায়গায় কিন্তু সদস্য 1 সদস্য 2 এরকম জায়গা চলে আসবে। এবারে এরপরে প্রত্যেকজনের আপনি যখন ডিটেলস ভরে দেবেন তখন এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিক্লিয়ারেশন অ্যান্ড কনসেন্ট, তো এখানে ক্লিক করে আপনি ফর্মটাকে সাবমিট করে দিতে পারবেন, ঠিক আছে। এবারে একটা বিষয় আপনাদেরকে দেখাই, যদি আপনি এই বাঁ দিকের জায়গায় দেখেন এখানে একাধিক তথ্য পাবেন। যেমন যদি আপনি দেখেন বেসিক ইনফরমেশান, যেমন এই জায়গায় যদি দেখেন রেশন কার্ড এবং ফুড সাবসিডি, তো রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকির বিবরণ, যেটা আগের অফলাইন ফর্মে আপনারা দেখেছেন সেরকমই কিন্তু তথ্য পাবেন। অ্যাসেট, আপনার সম্পদ কিছু আছে কি না সেই তথ্য দিতে হবে। তারপর রয়েছে দেখুন ইনকাম বা প্রফেশনাল, আপনি কি ধরনের কাজ করেন সেটা আপনাকে দিতে হবে। এরপরে আপনারা নিচের দিকে চলে আসুন, এই যে আইডেন্টিটি ডক্স, মানে আপনার যে পরিচয়ের দলিল বা নথি সেগুলো দিতে হবে। এরপরে গভর্নমেন্ট কোনো স্কিম বা প্রকল্পের, সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না সেটা আপনাকে কিন্তু তথ্য দিতে হবে। এবার আপনি চাইলে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা বাংলা ইংরেজি আমরা সিলেক্ট করে রেখেছি, আপনি চাইলে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোটাই ইংরেজি সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করে আপনি ইংরেজি, হিন্দি, বাংলা যেটা খুশি সিলেক্ট করতে পারেন। আমরা বাংলা সিলেক্ট করলাম। এবারে এক এক করে ফর্মটা ফিল আপ করবো। তো প্রথমে বেসিক ডিটেলসটা দিতে হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না পরিবারের প্রধানের নাম, তো এই জায়গায় দেখুন আধার কার্ড অনুযায়ী বা সরকারি নথি অনুযায়ী পরিবারের যাকে প্রদান করতে চাইছেন তো তার নামটা এখানে দেবেন। তার ডেট অফ বার্থ এই জায়গায় এই যে ড্রপ ডাউন বক্স রয়েছে এখানে ক্লিক করবেন, করলেই প্রথমে এখান থেকে আপনি সালটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার জন্ম সালটা। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে মাস আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে এখান থেকে তারিখ সিলেক্ট করে নেবেন। আর তারপরে এই যে সেট অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এই সেটে আপনি ক্লিক করলেই আপনার জন্ম তারিখটা এখানে কিন্তু সেট হয়ে যাবে। এরপরে চলে আসুন নিচের দিকে, এখানে রয়েছে জেন্ডার। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি যাকে পরিবারের প্রদান করছেন তিনি পুরুষ বা মহিলা সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে পুরুষ সিলেক্ট করলাম। মাথায় রাখবেন যে সমস্ত জায়গায় এই যে স্টার মার্ক করা রয়েছে এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে ফিল আপ করতেই হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন। এবার আপনি রিজার্ভ ক্যাটাগরি নাকি আপনি এসসি এসটি ওবিসি যেটা হবেন আপনি সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু সেটা সিলেক্ট করবেন। হ্যাঁ, তো আমি মোটামুটি এখন এটা ছেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আমি ফিল আপ করে নেব। আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই। এরপরে দেখুন কন্ট্যাক্ট নাম্বার, তো আপনার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বারটা সেটা আপনাকে দিতে হবে, এই জায়গায় কিন্তু বসিয়ে দেবেন। অবশ্যই মোবাইলের সঙ্গে আধার কার্ডের নাম্বার যেন লিঙ্ক থাকে। এরপরে আপনার পরিবারের টোটাল মেম্বার কতজন তো সেটা আপনি এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান সেই প্রধানকে নিয়ে, ঠিক আছে, আপনার পরিবারের প্রধান আপনার স্ত্রী যদি থেকে থাকে এবং আপনার বাচ্চা থেকে থাকে সেই নিয়ে। ধরুন এখানে আপনাদের পরিবারের মোট 3 জন সদস্য, তাহলে এখানে আপনি 3 দিয়ে দেবেন। তো 3 জন সদস্য আমরা দিয়ে দিলাম। এবার 3 জন সদস্য দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, উপরে যখন চলে আসবেন আপনাদেরকে বলছিলাম না এই যে দেখুন এই জায়গায় যদি দেখেন এই যে মেম্বার 2 নম্বর মেম্বার 3 নম্বর মেম্বার চলে এসছে, ঠিক আছে। এবার এদের ডিটেলসগুলোও কিন্তু পরে ভরতে হবে। কীভাবে ভরবেন দেখাচ্ছি। প্রথমে গার্জেন যিনি রয়েছেন তার ডিটেলসগুলো কীভাবে ভরবেন একটু দেখিয়ে দিই। তো আমরা ক্যাটাগরি সঙ্গে সদস্য সংখ্যা পর্যন্ত করলাম। এরপরে আমরা দেখব এরপরে নতুন একটা অপশান চলে এসেছে যে দেখুন ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে যিনি পরিবারের প্রধান তিনি কি প্রতিবন্ধী নাকি তিনি ঠিক আছেন। তো যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না হন তাহলে এই নোতে টিক করবেন। তো আমি নোতে টিক করে দিলাম, হয়ে গেল। এরপরে বলা হচ্ছে আধার কার্ড ডিটেলস, তো যিনি পরিবারের প্রধান দেখুন পরবর্তী সময়ে যখন সদস্যদের দেখাবো তখন কিন্তু সদস্যদেরগুলো বলে দেবো। এই মুহূর্তে যে তথ্যগুলো দিচ্ছেন আপনারা কিন্তু পরিবারের প্রধানের দেবেন। তো পরিবারের প্রধানের যে আধার কার্ডের নাম্বারটা সেটা এখানে বসাবেন। আধার কার্ডের নাম্বারটা দিলেই এখানে আধার কার্ড আপলোড করার যে জায়গাটা সেটা কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আপনারা কী করবেন, একটু নিচের দিকে আসবেন, এখানে অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে। আচ্ছা, প্রথমে আমি এগুলো ভরে নিই, তারপরে পরের ধাপে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, যখনই আমরা ফর্মটা ফিল আপ করলাম এরপর এখানে আধার কার্ডের নাম্বারটা দিলাম। আপনারাও যখন আধার কার্ডের নাম্বার দেবেন সঠিক দেওয়ার পর এখানে কিন্তু গ্রিন টিক হয়ে যাবে। তারপর এখানে আপলোড ফাইলের অপশান চলে আসবে। এই যে দেখুন এখানে কি বলা হয়েছে জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এই যে আপলোড ফাইলে আপনি ক্লিক করবেন, করেই আপনি যে ডকুমেন্টটা করে রেখেছেন সেই ডকুমেন্টটা আপলোড করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনি আপলোড করে দেবেন আপনার ডকুমেন্টটার সাথে সাথে এখানে কিন্তু এই যে গ্রিন টিক চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনার যে ডকুমেন্টটা সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবারে আমরা কি করব, নিচের দিকে চলে আসব। নিচের দিকে পরের যে স্টেপগুলো সেগুলো ফিল আপ করবো।
এবারে প্রথমে আপনাকে কি করতে হবে, এই জায়গায় দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, তো এই জায়গায় আপনাকে ঠিকানাটা লিখতে হবে, আপনার যে স্থায়ী ঠিকানা, এর আগে অফলাইন ফর্মে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই স্থায়ী ঠিকানা আপনারা লিখে দেবেন। তারপরে আবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এই জায়গায় আপনি কি করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট মানে জেলা সেটা তো অলরেডি সিলেক্ট করা রয়েছে, এখানে কিন্তু থাকবে, ডিফল্ট থাকবে। এরপরে দেখুন এখানে রয়েছে এলাকা, তো এলাকার ধরন আপনি এখানে ক্লিক করবেন, করলে আপনি গ্রামে যদি বসবাস করেন তাহলে আপনি এই রুরাল সিলেক্ট করবেন, আপনি যদি আরবান মানে শহরে বসবাস করেন তাহলে আরবান সিলেক্ট করবেন। তো আমরা গ্রামের ক্ষেত্রে তো রুরাল সিলেক্ট করলাম। এরপরে দেখুন পিনকোড, আপনার যে পিনকোডটা হবে সেই পিনকোডটা কিন্তু আপনি এখান থেকে সার্চ করে নেবেন, মানে এখান থেকে খুঁজে নেবেন, এখানে ক্লিক করলেই সমস্ত পিনকোডগুলো কিন্তু চলে আসবে। তো আপনার যে পিনকোডটা হবে এখান থেকে আপনি সেই পিনকোডটা সিলেক্ট করবেন। তো যখনই আপনার পিনকোড সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনারা এই জায়গা থেকে এই যে দেখুন এখানে আপনার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিস সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনি আপনার থানাটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা নিচের দিকে আসবেন, এখানে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা হবে আপনার সেটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে গ্রাম পঞ্চায়েত এটা সিলেক্ট করবেন। এরপরে আপনারা চলে আসবেন এই জায়গায়, এই যে দেখুন এখানে কি রয়েছে ভোটার কার্ডের বিবরণ, তো এই জায়গায় আপনার ভোটার কার্ডের তথ্যটা দিতে হবে। মনে রাখবেন যিনি পরিবারের প্রধান এখনও পর্যন্ত কিন্তু তার ফিল আপ চলছে, তো এই জায়গায় পরিবারের প্রধানের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। আর বাকি এই যে তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখান থেকে আপনার যে বিধানসভার নাম্বার এবং নাম এটা সিলেক্ট করবেন, এবং আপনার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটা কিন্তু আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেখানে পেয়ে যাবেন, বা এর আগে আপনি যে ভোটার স্লিপ পেয়েছিলেন সেখানে পেয়ে যাবেন, একটু দেখে নেবেন, আশা করি প্রত্যেকে জানেন। আপনি না জানলে আপনার আশেপাশের কাউকে জিজ্ঞাসা করে নেবেন, ভোটার কার্ড সার্চ করে নেবেন বা লিস্ট সার্চ করে নেবেন, সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তাছাড়াও আপনাদেরকে বলবো, আপনি যখন এই যে উপরের ঠিকানাগুলো ফিল আপ করবেন না, এই ফিল আপ করবেন, হ্যাঁ, সাথে সাথে কিন্তু এই জায়গায় যখন আপনি এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা সার্চ করবেন, সঙ্গে সঙ্গে সমস্ত লিস্ট চলে আসবে, আপনি সেই অনুযায়ী কিন্তু এখানে লিখে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, বাকি ফর্মটা আমরা ফিল আপ করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি, যখনই আপনারা এই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, এখানে কিন্তু আগের মতো গ্রিন টিক হয়ে যাবে। এরপর আবারও আপনার যে ভোটার কার্ডের কপিটা আপনারা বানিয়ে রেখেছেন সেটা এখানে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে এখানে কিন্তু গ্রিন টিক দেখাবে। এরপরে এই যে নেক্সট বাটন রয়েছে দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আবারও কিন্তু আপনাদের সামনে নতুন পেজ খুলবে। আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গায় কিন্তু আপনি পরিবারের প্রধানের যে নাম সেটা দেখতে পেয়ে যাবেন। এইবারে দেখুন এখানে কি বলা হয়েছে, রেশন কার্ডের ডিটেলস, অর্থাৎ খাদ্যের কোনো ভর্তুকি পাচ্ছেন কিনা সেটা জানা হয়েছে। বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না হয় তাহলে নাতে টিক করবেন। তো এক্ষেত্রে আছে, তো আমরা হ্যাঁতে টিক করে দিলাম। এইবারে দেখুন তো কোন ধরনের রেশন কার্ড আছে, আপনার যদি WY রেশন কার্ড থাকে WY, যদি আপনার PHH কার্ড থাকে SPHH RKSY 1 2 বা নন সাবসিডিজ যে রেশন কার্ড থাকবে সেই রেশন কার্ডে ঠিক করবেন। তারপর সেই রেশন কার্ডের যে নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেবেন। মনে রাখবেন পরিবারের যিনি প্রধান তার রেশন কার্ডের নাম্বারটা লাগবে, বাকি অন্যান্য সদস্যের কিন্তু আর লাগবে না। তো এবার আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো যখনই আপনার রেশন কার্ডের নাম্বার বসানো হয়ে যাবে, ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে, তারপরে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এবার যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, এবার আবারও কিন্তু আপনাদের সামনে এরকম নতুন করে পেজ খুলে যাবে। এবার আপনারা নিচের দিকে আসবেন, দেখুন এখানে বলা হয়েছে যে হাউস মানে জমি বাড়ির তথ্য আপনাকে দিতে হবে। বলা হয়েছে দেখুন যে হাউস সাইজ, ডাজ ইয়োর হাউস হ্যাভ গ্রেটার দেন 3 পাক্কা রুম, মানে আপনার বাড়িতে কি 3টের বেশি পাকা ঘর আছে, যেটা আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম না অফলাইন ফর্মে, তো সেটা। তো এখানে যদি থাকে তাহলে ইয়েসে টিক করবেন, না থাকলে নোতে টিক করবেন। এখানে বলা হয়েছে হোয়েদার ইয়োর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, কোনো যদি জমির মালিকানা থেকে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে কি বলা হয়েছে না গাড়ি জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত কোনো 4 চাকার গাড়ি কি আপনাদের আছে, তো এখানে অলরেডি নো সিলেক্ট করা রয়েছে। তো আপনারাও কিন্তু এখানে দেখে নিতে পারেন, যদি আপনাদের থাকে ইয়েস সিলেক্ট করবেন, আর ইয়েস সিলেক্ট করলে কিন্তু গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেই সমস্ত তথ্য দিতে হবে। তো এখানে নো অলরেডি সিলেক্ট করা রয়েছে। এরপরে হেলথ ইন্স্যুরেন্স, দেখুন বলা হয়েছে হেলথ ইন্স্যুরেন্সে স্বাস্থ্য বিমা, তো স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার কি কোনো স্বাস্থ্য বিমা আছে, যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গায় টিক করবেন, মানে ক্লিক করবেন। এবার ধরুন আপনার স্বাস্থ্য বিমা আছে, সেক্ষেত্রে আপনি ইএসএ ক্লিক করবেন। এবারে ইন্স্যুরেন্স টাইপ, এই জায়গায় ইন্স্যুরেন্স টাইপ চলে এসছে। এবার কোন ধরনের স্বাস্থ্য বিমা আছে, তো এখানে গভর্নমেন্ট আমরা সিলেক্ট করলাম। তো গভর্নমেন্ট সিলেক্ট করার পর আবারও কিন্তু নতুন অপশান চলে এসেছে, দেখুন গভর্নমেন্ট স্কিম, তো এটা চলে এসেছে, এখানে আমরা ক্লিক করব। এবার আমাদের যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড আছে, মানে আপনার যদি থাকে আর কি, আপনি সেটা দেবেন, আপনার যদি আধার থাকে প্রাইভেট থাকে সেটা দেবেন। এবার যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড আমরা সিলেক্ট করেছি, তো স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটা আর কি কার্ডের নিচের দিকে আপনারা পেয়ে যাবেন, তো ওই ইউআরএন নাম্বারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন।
তারপরে আবারও আপনারা এই যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আবারও আপনাদের সামনে এরকম নতুন পেজ খুলবে। এবার আপনারা আবার কিন্তু উপর দিকে চলে আসবেন। তো উপর দিকে দেখুন এখানে কি লেখা রয়েছে প্রথমেই, যে ইনকাম বা পেশা, অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করেন। তো এক্ষেত্রে দেখুন এখানে বলা হচ্ছে ডু ইউ পে এনি ইনকাম ট্যাক্স, বা আপনি কোনো রকম কি পেশাদার কর দেন। তো যদি দেন তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না দেন তাহলে এই নোতে টিক করবেন। তো এক্ষেত্রে না, তো আমরা নোতে টিক করলাম। এরপরে বলা হয়েছে আপনার কি প্যান কার্ড আছে। তো যদি থাকে তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না থাকে তাহলে নোতে টিক করবেন। নোতে টিক করলে দেওয়ার দরকার নেই, কিন্তু ইয়েসে টিক করলে আপনার যে প্যান কার্ডের নাম্বারটা, সেই প্যান কার্ডের নাম্বারটা এই জায়গায় কিন্তু আপনাকে বসাতে হবে। এই যে দেখুন প্যান কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে বলা হয়েছে যে আপনার পারিবারিক বাৎসরিক মোট ইনকাম, এক বছরে মোট কত টাকা ইনকাম হয় সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন। এবার দেখুন কোন ধরনের কাজ আপনি করেন, গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা স্যালারি বেসিসে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে মাথায় রাখবেন, যদি আপনি মহিলা হন, ছোটোখাটো কাজ করেন, তাহলে আপনি আদার্সে টিক করতে পারেন, বা আনএমপ্লয়েডেও কিন্তু এখানে টিক করতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো আসবে না, কারণ বাচ্চাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। আচ্ছা, এগুলো হয়ে গেল। এরপরে আপনারা কি করবেন, এই যে দেখুন হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো আপনি এখানে ক্লিক করবেন আপনি কতদূর পড়াশোনা করেছেন। যদি মাধ্যমিকের নিচে হয় তাহলে যে লোয়ার দেন 10, তো এটা সিলেক্ট করবেন। যদি মাধ্যমিক বা 10 পাস হয়, গ্র্যাজুয়েশন হয়, পোস্ট গ্র্যাজুয়েশন, যেটা আপনার হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি নিরক্ষর হন, মানে পড়াশোনা করেননি, জানেন না, তাহলে এই প্রথম অপশানটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন এখানে। তো এরপরে দেখুন বলা হয়েছে নিচে আর একটা অপশান রয়েছে, আপনি কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত এই ধরনের কোনো বর্তমান পদাধিকারী। তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো, যদি আপনার ইয়েস হয় তাহলে ইয়েসে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। তো এখানে এর ক্ষেত্রে না, তো নাতে টিক করে দিলাম। এরপরে দেখুন বলা হয়েছে আপনি কি সরকারি পেনশনভোগী, কোনো রকম পেনশন পান, পরিবারের প্রধানের চলছে কিন্তু, তো না। এরপরে বলা হয়েছে আপনি কি জিএসটির অধীনে নিবন্ধিত, আপনার যদি জিএসটি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে নাতে টিক করবেন। তো এর ক্ষেত্রে সমস্তটাই না রয়েছে। আর সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে আবার এই যে নেক্সট অপশান রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আবারও একটা নতুন পেজ খুলে যাবে। এই যে দেখুন নতুন কিন্তু একটা পেজ খুলে গেছে। এবারে আপনাকে যেটা করতে হবে, এখানে কি বলা হয়েছে, আপনি কি সিএতে আবেদন করেছেন বা আবেদনের যে স্থিতি সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবার দেখুন এখানে কি রয়েছে, নট অ্যাপ্লিকেবল। তো আপনার ক্ষেত্রে যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু অ্যাপ্লাইড ইস্যু যে সমস্যা রয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এনার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল সেটা দিয়ে দিয়েছি। এরপরে দেখুন এসআইআর 2026-এ যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, নাম বাদ গেছে, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আবার ওই একইভাবে সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করলে ইয়েস নো যেগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে পারেন। আর এনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল সেটা কিন্তু সিলেক্ট করা, এগুলো আগে থেকেই করা থাকে। এরপরে দেখুন আবার রয়েছে নেক্সট, তো এই নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। এবারে বন্ধুরা যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আবারও এরকম নতুন পেজ খুলে যাবে। এবার আপনারা আরেকবার নিচের দিকে আসবেন। এবারে দেখুন কি বলা হয়েছে, না রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে কোনো স্কিমের টাকা কি আপনি পাচ্ছেন। তো এক্ষেত্রে এনার ক্ষেত্রে কিন্তু নো রয়েছে। আপনার ক্ষেত্রে যদি আপনি কোনো টাকা পেয়ে থাকেন তাহলে এই জায়গায় ক্লিক করে আপনি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন এখানে ইয়েস করবেন। ইয়েস করলে স্কিমের নামগুলো চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন স্কিম 1। তারপরে আপনি কি এই স্কিম থেকে বেরিয়ে যেতে চান সেটা দিতে পারেন। আবার অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরুন এই কৃষক মানে এই যে আবেদনকারী ইনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে ইনি এখানে সিলেক্ট করে কৃষক বন্ধু কিন্তু সার্চ করতে পারবেন। এই যে আমি লিখে দিচ্ছি KRISHAK কৃষক বন্ধু, তো এরকম লিখে আপনারা কিন্তু সার্চ করতে পারবেন, বা এই যে ড্রপ ডাউন বক্সে এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পটা ডিবিটির মধ্যে নয়, তারপরেও যদি আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লিখতে পারেন বা কোন প্রকল্পের টাকা পাচ্ছেন, বা আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না হয় তাহলে কিন্তু আপনারা এটাকে ছেড়ে দিন। তো এই আবেদনকারীর ক্ষেত্রে কিন্তু ইনি কোনো প্রকল্পের টাকা পান না, তো সেই জন্য আমরা এখানে কিন্তু কোনো রকম কিছু রাখলাম না। এবারে দেখুন আচ্ছা এখানে হাত লেগে এখানে এই যে অ্যাড অ্যানাদার স্কিম হয়ে গেছে। তো এখানে যদি আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পান, ধরুন কৃষক বন্ধু পান লিখলেন, তারপর অন্য কোনো প্রকল্পের টাকা পান সেটা লিখলেন, বৃদ্ধ ভাতার টাকা পান সেটা লিখলেন। এবার যদি মনে হয় যে আপনার এইরকম হাত লেগে চলে এসছে, আপনি এই যে ডিলিট অপশান রয়েছে না, এখানে ক্লিক করে কিন্তু মুছে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এবারে আপনারা কি করবেন, এখানে যদি দেখেন দেখতে পাবেন ব্যাক রয়েছে। তো যখনই ব্যাক অপশান চলে আসবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেভ ড্রাফট, এই অপশানে ক্লিক করবেন। তো যখনই সেভ ড্রাফটে ক্লিক করবেন পরিবারের যিনি প্রধান তার পুরো ডিটেলসটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে, তারপর এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং পরবর্তী যে অপশানগুলো সেগুলো ওপেন হবে। এই যে দেখুন উপরে লেখা উঠে গেছে ড্রাফট সেভ সাকসেসফুলি, তো লেখা উঠে গেছে। এবারে আমরা কি করব, আবার উপরের দিকে চলে আসবো।
তো যখনই সেভ ড্রাফটে ক্লিক করবেন পরিবারের যিনি প্রধান রয়েছেন তার ডিটেলসগুলো কিন্তু সেভ হয়ে যাবে। হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবারে আমাদেরকে কি করতে হবে, পরিবারের দ্বিতীয় যে সদস্য রয়েছে, এবার আমরা সেই পরিবারের দ্বিতীয় সদস্যের ডেটাগুলো এখানে দেবো। তো তার জন্য আমরা এই দ্বিতীয়তে ক্লিক করব, করলেই এবার দ্বিতীয় যে সদস্যগুলো সেই সদস্যের যে ডিটেলসগুলো সেগুলো ভরতে হবে। এবারে এক এক করে আমরা দেখব, নিচের দিকে চলে এলাম। দেখুন এখানে কি বলা হয়েছে, মেম্বার টাইপ। তো যিনি দ্বিতীয় সদস্য উনি যদি অ্যাডাল্ট হন মানে প্রাপ্তবয়স্ক হন তাহলে এখানে ক্লিক করবেন, যদি উনি শিশু হন তাহলে মানে চাইল্ড হন তাহলে এখানে আপনাকে ঠিক করতে হবে এই যে জায়গাটি, বুঝতে পেরেছেন। তো এনার ক্ষেত্রে কিন্তু ইনি প্রাপ্তবয়স্ক। এবারে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় এই যে প্রাপ্তবয়স্ক মহিলা, ইনি যদি মহিলা হন তাহলে এনার কিন্তু নামটা এখানে লিখে দেবেন, যেই হোক দ্বিতীয় সদস্য যে রয়েছে আপনি যাকে করতে চাইছেন তার নামটা এখানে দেবেন। এবার এই যে রিলেশন রয়েছে না, এখানে ক্লিক করবেন। রিলেশনে যার নাম লিখছেন তিনি কে, মানে পরিবারের যিনি প্রধান তার সঙ্গে কি সম্পর্ক, তো এনার ক্ষেত্রে স্ত্রী, সেটা দিয়ে দিলাম। এরপরে একইভাবে এখানে কিন্তু আপনি জন্ম তারিখ দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন, মানে ইনি পুরুষ মহিলা যেটা হবেন সেটা দিয়ে দেবেন। তো যেহেতু স্ত্রী তাহলে মহিলা, সেটা দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরিতে আপনি আবার সিলেক্ট করবেন, আনরিজার্ভ আমি সিলেক্ট করলাম, আপনার ক্ষেত্রে SC/SC যেটা হবেন সেটা দিয়ে দেবেন। এরপর যোগাযোগ নাম্বার, এখানে কিন্তু স্টার মার্ক নেই, দেখতে পাচ্ছেন, মানে এটা না দিলেও চলবে, সমস্যা নেই। এরপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, তো এখানে যদি আপনি দেখেন ডিসেবিলিটি স্ট্যাটাসে কি রয়েছে, উনি যদি প্রতিবন্ধী হন তাহলে এই যে ইয়েসে টিক করতে হবে, যদি উনি প্রতিবন্ধী না হন তাহলে এই যে নোতে টিক করতে হবে। তো এনার ক্ষেত্রে না, নোতে টিক করে দিলাম। এরপর নিচের দিকে চলে আসবেন, এই মহিলার আধার কার্ডের যে নম্বরটা সেটা এখানে বসিয়ে দিতে হবে। একইভাবে যখন আধার কার্ডের নম্বর বসাবেন আধার কার্ডটাকে কিন্তু আপলোড করে দিতে হবে, যে ফাইলটা আপনি রেডি করেছিলেন সেই ফাইলটাকে আগের মতোই যেমন দেখিয়েছিলাম ওইভাবে আপলোড করে দেবেন। এরপর নিচের দিকে আসবেন, ভোটার কার্ডের ডিটেলসটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, একইভাবে ভোটার কার্ডের নাম্বারটা যখন বসাবেন ভোটার কার্ডটাকেও কিন্তু আপনারা আপলোড করে দেবেন। আপলোডের অপশান আসবে, আপলোড করে দেবেন। তারপর অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার এগুলো দিয়ে আপনারা সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, অলরেডি দ্বিতীয় যে মেম্বার রয়েছেন সেই দ্বিতীয় মেম্বারের সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে ভরে দিয়েছি এক এক করে, দেখতে পাচ্ছেন। আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, সঙ্গে আধার কার্ড আপলোড করে দিয়েছি, ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, সঙ্গে ভোটার কার্ড আপলোড করে দিয়েছি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি। সিকিউরিটি রিজনের জন্য আমরা এটাকে একটু হাইড করে রেখেছি। এরপরে সমস্ত কিছু হয়ে গেলে আপনারা এই যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন সাথে সাথে আবারও আপনাদের সামনে কিন্তু এই রকম পেজ খুলে যাবে। আবার আপনারা একটু উপর দিকে আসবেন, এই যে দেখুন এখানে কি রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স। তো একইভাবে এনার ক্ষেত্রেও কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা আবারও এখানে সিলেক্ট করছি, ইয়েস করলাম, তারপরে এখান থেকে ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট করলাম। এরপরে একই রকম আপনার পরিবারের প্রধানের যেমন করলেন সেরকম করবেন। তো এখান থেকে আমরা স্বাস্থ্যসাথী সিলেক্ট করলাম। এবার স্বাস্থ্যসাথীর যে নাম্বারটা, যেহেতু একই নাম্বার সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তারপরে এই যে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করব। যখনই নেক্সটে ক্লিক করবেন আবারও কিন্তু ওই একই রকমের নতুন পেজ খুলে যাবে। এবারে দেখুন এখানে আপনাকে যেটা দিতে হবে, যে সদস্য 2 মানে আপনি যাকে সদস্য 1 রেখেছেন, মানে এক্ষেত্রে সদস্য 2, এই যে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দ্বিতীয় যে মেম্বার আর কি, সদস্য 2 নাম্বার এখানে সিলেক্ট হয়েছে। তো ইনি কি করেন, এনার আয় বা পেশা কি রয়েছে, কি বলা হয়েছে, আপনি কি কোনো পেশাদার কর দেন, তো এক্ষেত্রে ইনি তো কোনো কর দেন না, সেটা দিয়ে দিলাম। আপনার কি প্যান কার্ড আছে, তো এখানে নো করলে আপনাকে প্যান কার্ড দিতে লাগবে না। আর যদি ইয়েস করেন তাহলে প্যান কার্ড থাকলে প্যান কার্ডের যে নাম্বারটা সেটা দিয়ে দেবেন। তো এখানে প্যান কার্ড আছে এনার, তো আমরা প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবো। এরপরে আবার দেখুন এখানে বলা হচ্ছে যে ইনি কোন ধরনের কাজ করেন বা কোনো কাজ করেন কি না। তো ইনি যদি ছোটোখাটো কোনো কাজ করেন তাহলে এখানে আদার্সে টিক করতে পারেন, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে টিক করতে পারেন। আর যদি ইনি কোনো কাজ করেন না, বেকার, তাহলে এই যে আনএমপ্লয়েড রয়েছে এখানে টিক করে দেবেন। এরপর নিচের দিকে আসবেন, হায়েস্ট শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, কোয়ালিফিকেশান, এখানে ক্লিক করবেন। এবার যদি অশিক্ষিত হন তাহলে এখানে করবেন। এবার যে শিক্ষিত সে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে আসুন। এবার কি বলা হয়েছে, আপনি কি কোনো রকম কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, শহর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত স্থানীয় সংস্থার প্রাক্তন বা বর্তমান পদাধিকারী। তো আপনার ক্ষেত্রে যদি নো হয় তাহলে নোতে টিক করবেন, ইয়েস হলে ইয়েসতে টিক করবেন। তো এর ক্ষেত্রে নো, তো নোতে টিক করলাম। আপনি কি সরকারি পেনশনভোগী, যদি পেনশন পান তাহলে আপনি ইয়েসে টিক করবেন, আর যদি পেনশন না পান তাহলে নোতে টিক করবেন। তো এর ক্ষেত্রে না, তো আমরা নোতে টিক করে দিলাম। যদি জিএসটি থাকে তাহলে ইয়েস করবেন, আর তখন জিএসটির নাম্বার দিতে হবে। তো এনার ক্ষেত্রে না, তো আমরা নাতে ঠিক করে দিলাম। তো সমস্ত কিছু দেওয়ার পর আবারও এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এই নেক্সটে ক্লিক করবেন। এবার যখনই নেক্সটে ক্লিক করবেন আবারও কিন্তু এনার কাছে নতুনভাবে সিএ এর অপশান খুলবে। যদি এনার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল হয় তাহলে নট অ্যাপ্লিকেবল। যদি এনার 2026-এর ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এসআইআরে, অর্থাৎ নাম বাদ গেছে, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে এনার ক্ষেত্রে যদি নট অ্যাপ্লিকেবল হয় সেটাই কিন্তু সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আবারও ডিটেলস দিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, এরপরে আপনারা কী করবেন, এই নেক্সটে আবারও ক্লিক করে দেবেন।
তো নেক্সটে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু নতুন একটা পেজ চলে আসবে। এবার আপনাদেরকে দেখাই, এখানে নতুন একটা পেজ এসছে। দেখুন এখানে কি লেখা রয়েছে, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে। তার কারণ দেখুন, এখানে এর আগে যখন আমরা পরিবারের প্রধানের ডিটেলস দিয়েছিলাম, তিনি কিন্তু একজন পুরুষ ছিলেন, সেই জন্য এই অপশানটা আসেনি, মানে এই অপশানটি আসেনি। কিন্তু এক্ষেত্রে ইনি একজন মহিলা, আর ইনি এই যে অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য যোগ্য, বয়সও হয়ে গেছে, সেই জন্যই কিন্তু এনার অপশানে এসছে যে আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন। তো যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, সেক্ষেত্রে এই বক্সে আপনি টিক করবেন, আর এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, মানে হ্যাঁ আমি আবেদন করছি, এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপরে দেখুন বলা হয়েছে যে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে। তো আপনি কোনো সরকারি প্রকল্পে যদি সুবিধা পাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আপনাদেরকে জানিয়ে দেবো, এই বেশিরভাগ কিন্তু প্রকল্পের টাকা পিএম কিষাণ ছাড়া ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না। তো এখানে অলরেডি নো সিলেক্ট করা রয়েছে, তারপরেও আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। তো যদি আপনি ইয়েস ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আবার নিচের দিকে প্রকল্পের নাম চলে আসবে। এবার আপনি কোন প্রকল্পের টাকা পেতেন, এখান থেকে কিন্তু আপনাকে সেই প্রকল্প টাইপ টু সার্চ স্কিম, তো সেই প্রকল্পটাকে সার্চ করতে হবে। ধরুন আমি এখানে লক্ষ্মী ভাণ্ডার লিখছি, LAKSHMI, লক্ষ্মী ভাণ্ডার, এই যে লক্ষ্মী ভাণ্ডার, আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে দেখুন এখানে কি বলা হয়েছে যে এই প্রকল্প থেকে কি আপনি বেরিয়ে যেতে চান। এই যে এখানে আরেকটা অপশান এসছে, দেখুন এই প্রকল্প থেকে আপনি বেরিয়ে যেতে চান, তো এটা নো সিলেক্ট থাক, এখানে হাত দেওয়ার দরকার নেই। এবারে ধরুন আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান, সেক্ষেত্রে এই যে অ্যাড অ্যানাদার স্কিম, এখানেও আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, মানে এখানে ক্লিক করবেন, করলেই কিন্তু আর একটা প্রকল্পের পেজ খুলে যাবে। এই যে দেখুন খুলে আমরা ক্লিক করলাম, নতুন কিন্তু অপশান চলে এসেছে। এবারে যেহেতু ইনি পান না, তো আমি এটা আবার ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা লিখে দিতে পারেন। যেহেতু আচ্ছা, যদিও আপনাদেরকে বলে দিই, লক্ষ্মী ভাণ্ডারটা মোটামুটি কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতো। তারপরেও সরকারি প্রকল্প তো আপনারা দিয়ে দেবেন, দিলে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার সমস্ত কিছু যখন আপনার হয়ে যাবে, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই যে সেভ ড্রাফট, তো এই সেভ ড্রাফটে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, এরই মাঝে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, অনলাইন এই আবেদনের মাঝে কোথাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাওয়া হয়নি। সম্ভবত হয়তো ডিবিটির মাধ্যমে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, সেই জন্যই আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি থাকবে, হয়তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে, সেই জন্যই হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেওয়া হয়নি। তবে পরবর্তীতে নতুন আপডেট এলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। যাই হোক, এখানে সেভ ড্রাফটে আপনি ক্লিক করবেন, করলে আপনার যে ডেটাগুলো সদস্যর, সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এনার কিন্তু যে ডেটাটা, সেটা কিন্তু সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর আবার আপনারা কি করবেন, উপর দিকে চলে আসবেন। এবারে দেখুন এই যে 3 নাম্বার যে মেম্বারের অপশান ছিল, তো এখানে যেহেতু এই পরিবারের 3টে সদস্য, তাই জন্য 3টে ঘরে এসছে। তো আমরা এখানে কি করব, 3 নাম্বার যে মেম্বার, সেই 3 নাম্বার মেম্বারের ডিটেলস দেবো, সেই জন্য এই ঘরের উপরে আবারও ক্লিক করব। এখানে ক্লিক করলে এবারে এই যে সদস্যর ডিটেলস আপনি দিতে চাইছেন, ইনি কি অ্যাডাল্ট, মানে ইনি কি প্রাপ্তবয়স্ক। তো যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এখানে টিক করবেন, আর যদি শিশু হয় তাহলে এখানে টিক করবেন। আর এক্ষেত্রে কিন্তু যার আমরা আবেদন করছি, মানে যার তথ্য দিচ্ছি, সে কিন্তু বাচ্চা, মানে শিশু, তো সেই জন্য আমরা এখানে টিক করে দিলাম। দেখুন এখানে কি লেখা উঠে গেল, মানে এটাকে কিন্তু শিশু হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে, মানে এই বাচ্চাটাকে। এবারে কি ডিটেলস দিতে হবে, দেখুন এখানে বলা হয়েছে নেম অ্যাজ পার আধার বা অফিসিয়াল আইডি অনুযায়ী আপনার, মানে এই বাচ্চাটার যে নাম, সেই নামটা দিতে হবে। পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক, সেটা এখান থেকে আবারও সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ এখান থেকে আবারও সিলেক্ট করতে হবে। জেন্ডার, তো বাচ্চাটা মেয়ে নাকি ছেলে, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো একদম সহজ করে দেখাচ্ছি, দুটো তো দেখালাম, সেই জন্য এটা কিন্তু ওই একই পদ্ধতি রয়েছে। এরপরে ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে আপনি এখানে সিলেক্ট করবেন। তো উনি যদি আনরিজার্ভ হন বা জেনারেল হন, সেটা সিলেক্ট করবেন। SC ST হলে সিলেক্ট করবেন। এরপরে আপনারা কী করবেন, এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার, তো যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই, তো দেওয়ার দরকার নেই, পরিবারের প্রধানের থাকলেই হবে। এরপরে দেখুন ডিসেবিলিটি, তো প্রতিবন্ধী হলে ইয়েস করবেন, মানে প্রতিবন্ধী ক্যাটাগরির মধ্যে হলে, প্রতিবন্ধী না হলে নোতে টিক করবেন, এক্ষেত্রে কিন্তু না। এরপরে দেখুন এই যে আধার কার্ডের বিবরণ, তো বাচ্চার আধার কার্ডটা এখানে দিয়ে দেবেন। আবারও আধার কার্ড দিলে আধার কার্ডটা আপলোড করার অপশান কিন্তু এই জায়গায় চলে আসবে, আধার কার্ডটা আপলোড করে দেবেন, আমি করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত ফর্মটা ফিল আপ করার পর এখানে আমরা আধার কার্ড আপলোড করে দিয়েছি। দেওয়ার পর এখানে যে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশান রয়েছে, এখানে আপনাকে আবারও কিন্তু ক্লিক করতে হবে। যখনই আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন, সাথে সাথে আবারও আপনাদের সামনে কিন্তু এরকম পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার নতুন পেজ চলে এসেছে। এখানে বলা হয়েছে স্বাস্থ্য বিমা আছে কি না, তো এক্ষেত্রেও আপনি এখানে ক্লিক করবেন, করে ইয়েস করবেন, করে এখান থেকে ইন্স্যুরেন্স টাইপ যেটা গভর্নমেন্ট সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে স্কিমটাকে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেবেন। আপনার যদি প্রাইভেট হয় প্রাইভেট করতে পারেন, হ্যাঁ। এরপরে স্বাস্থ্যসাথীর যে নাম্বারটা, সেটা এখানে বসিয়ে দেবেন।
তারপর এখানে আবার যে নেক্সট বাটন রয়েছে নেক্সটে ক্লিক করবেন। এখন আবারও নেক্সটে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু এরকম অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার সিএতে আবেদন করেছেন কি না সেই রকমের। তো এক্ষেত্রে কিন্তু নট অ্যাপ্লিকেবল রয়েছে। এসআইআরের ক্ষেত্রে যেহেতু ভোটার লিস্টে নাম নেই, বাচ্চা তো না, সেই জন্য কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল করা রয়েছে। এগুলো আর এক্সট্রা করে দেখাচ্ছি না আপনাদেরকে। এরপরে আপনারা কী করবেন, এই যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে আবারও ক্লিক করবেন। তো যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, এবারে দেখুন বলা হয়েছে যে এই যে বাচ্চাটা এ কি কোনো রকম কোনো সরকারি পেনশন পান, যদি কোনো স্কলারশিপের টাকা পান বা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান ডিবিটির মাধ্যমে ভায়া ডিবিটি, তাহলে সেটাকে আপনাকে লিখতে হবে। তো এক্ষেত্রে এনার কিন্তু নো রয়েছে, এই বাচ্চাটা কোনো কিছু পায় না, তো সেই জন্য আমরা নোতে ক্লিক রেখেছি। আপনার ক্ষেত্রে যদি পায় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, করে ইয়েস করবেন। এবারে কি পায় আর কি, কোন স্কিমের সুবিধা পাচ্ছেন, তো এখান থেকে বিভিন্ন স্কলারশিপ আপনি লিখতে পারেন, যদি সার্চে না আসে আপনি লিখে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে এই যে দেখতে পাচ্ছেন আপনি কি এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান, তো না, এখানে কিন্তু কিছু করার দরকার নেই, ঠিক আছে। যদি বেরিয়ে যেতে চান তাহলে আপনি বেরিয়ে যেতে পারেন, কিন্তু যদি আপনি ভাবছেন যে না আমি সুবিধা নেব, সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন। আবার অন্য কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে মানে আরও ধরুন পাচ্ছেন সুবিধা আর কি, তো সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার স্কিম করে আপনি সেই সমস্ত প্রকল্পের যে সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সমস্ত ডিটেলস কিন্তু দিতে পারেন। এরপর আবারও এই যে নেক্সট বাটন রয়েছে নেক্সটে ক্লিক করবেন। তো যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন, এবারে দেখুন আপনাদের সামনে আবারও একটা তথ্য চলে এসছে, নতুন একটা পেজ চলে এসছে এই বাচ্চাটার জন্য, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা যদি নিচের দিকে দেখি সামাজিক অবস্থান ও নির্ভরশীল, তো এই জায়গায় যদি আপনি দেখেন এখানে কি রয়েছে গ্রেড, তো গ্রেডে আপনি এখানে সিলেক্ট করবেন। তো বাচ্চাটা এই মুহূর্তে কোন ক্লাসে পড়ছে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি ধরুন এখান থেকে সিলেক্ট করছি 4 বা 5 বা 6, ও যে ক্লাসে পড়ে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এরপরে বিদ্যালয়ের নাম, এই যে জায়গাটি রয়েছে এই জায়গায় স্কুলের নামটা লিখে দিতে হবে। এরপরে স্কুলটা কোন ধরনের, গভর্নমেন্ট স্কুল নাকি প্রাইভেট স্কুল, যদি গভর্নমেন্ট হয় বা গভর্নমেন্ট স্পন্সার্ড হয়, স্পন্সার স্কুল হয়, তাহলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপরে যদি প্রাইভেট হয় প্রাইভেট সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে চলে আসুন যে চিলড্রেন ভ্যাকসিনেশান, তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে স্টার মার্ক করা নেই, এটা ফিল আপ করারও প্রয়োজন নেই, ঠিক আছে। যাদের যেগুলো করা আছে সেগুলো করতে পারেন, যেগুলো করা নেই স্টার মার্ক করা নেই সেগুলো ফিল আপ করার দরকার নেই। এরপরে দেখুন এরপরে কিন্তু আর কোনো ব্যাক নেই, ঠিক আছে। এবারে আপনারা এই সেভ ড্রাফট রয়েছে এখানে ক্লিক করে দেবেন। সেভ ড্রাফট রয়েছে এই সেভ ড্রাফটে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করলে আবারও কিন্তু এই যে বাচ্চাটার তথ্য ডিটেলস এটাও কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সমস্ত ডেটাগুলো সেভ হয়ে গেছে। এবার আপনাদেরকে যেটা করতে হবে আবারও উপর দিকে চলে আসবেন, ঠিক আছে। উপর দিকে আসার পর এখানে একটা এই যে অপশান দেখতে পাচ্ছেন, এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই যে অপশানটা দেখুন, এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে এবারে নতুন একটা পেজ আপনাদের সামনে এই রকম চলে আসবে। এই যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে আপনারা টিক করে দেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশান রয়েছে, এই সাবমিট অ্যাপ্লিকেশানে আপনারা ক্লিক করবেন, করলেই কিন্তু আপনাদের যে আবেদনটা সেটা হয়ে যাবে। তো যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আবারও প্রসেসিং নেবে এবং আপনার যে অ্যাপ্লিকেশানটা সেটা সাবমিট হয়ে যাবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান যে আইডি নাম্বার সেগুলো পেয়ে যাবেন। একটু লোডিং নেবে, আপনারা একটু ধৈর্য ধরে করবেন। আশা করি অনলাইনে খুব সহজেই আপনারা আবেদনটা এইভাবে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনলাইনে যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন কপি রয়েছে এখানে ক্লিক করে এটাকে একটা প্রিন্ট আউট নিতে পারেন বা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। তো পরবর্তী সময় কিন্তু যখন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু এটা আপনার কাজে দেবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইনে এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কিন্তু একটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম হয়, তো একটা অন্তত লাইক দিয়ে যাবেন, টাকা তো দিতে লাগে না, একটা লাইক দিয়ে যাবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।